মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, রাস্তা তালাশ করো, জারিয়া তালাশ করো, পন্থা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। তাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করব। আমরা ওসিলাকে তালাশ করে আল্লাহকে পাবো, আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি করব। একটু আগে মুসা আলাইহিস সালামের কথা বললাম, ওই রকম ভাবে আল্লাহ পাককে খুশি করা যাবে না, আল্লাহ পাককে খুশি করা যাবে না। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়, আল্লাহ আকার থেকে পাক, আল্লাহ নিরাকার থেকে পাক। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, কারো পরোয়া করে না বেনিয়াজ আমার আল্লাহ, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ পাককে কি করে খুশি করতে হবে? আমার আল্লাহ পাক, আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছে। কি রাস্তা বের করে দিয়েছে? আমরা আমাদের মাথায় টুপি পরবো, ওখানে মালিক খুশি হয়ে যাবে। আমরা আমাদের মুখে দাড়ি রাখবো, ওখানে মালিক খুশি হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, মসজিদে গিয়ে সেজদা দেবো, ওখানে আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা উজু করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা সুন্নতি লিবাস পরবো, আল্লাহ ওখানে খুশি হয়ে যাবে। আমরা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা স্ত্রীর হক আদায় করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। পাড়া প্রতিবেশীর হক আদায় করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। এইরকম আমরা কাবা শরীফে যাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। কাবা তওয়াফ করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। সাফা মারওয়া সাই করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হাজর আসওয়াদে চুমা দেবো, আল্লাহ খুশি হয়ে যাবে। মুলতাজিমে দাঁড়াবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হিজাবে রহমতের সামনে দাঁড়াবো, আল্লাহ খুশি হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, সব যেমন আল্লাহ পাওয়ার জারিয়া, সব যেমন আল্লাহ পাওয়ার, আল্লাহকে খুশি করার জারিয়া, ওই রকম দ্বারা আমরা হুজুর পাককে মহব্বত করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের জিকির করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের রওজা জিয়ারত করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের হয়ে লড়াই করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের কথা চিল্লে চিল্লে মানুষকে শোনাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের ঈদে মিলাদুন নবীর জলসা করব, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের ইবাদত, হুজুর পাকের জিকির আল্লাহ ইবাদত করে দিয়েছে। হুজুরের মহব্বত আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য জান দেয়া আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য তীর খাওয়া আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য মরে যাওয়া আল্লাহ ইবাদত করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো সাহাবারা হুজুরের জন্য জান দিয়ে দিয়েছে, হুজুরের জান দিয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আফজালুল ইবাদত ইবাদাতিস সালাত, আফজালুল ইবাদত ইবাদাতিস সালাত। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, 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 নামাজ। ঈমানের পরেই দরজা নামাজের, ঈমানের পরেই দরজা নামাজের। সমস্ত আমলের থেকে বড় আমল হচ্ছে নামাজ। ওই নামাজের মধ্যে আপনি যখন ঢুকে যাবেন, আল্লাহু আকবার বলে সেই নামাজের মধ্যে যখন ঢুকে যাবেন, তাসাউদে বসে যান, ওখানে আল্লাহ পাক আপনাকে দিয়ে বলাচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে দরুদ পড়াচ্ছে, সালামও দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাচ্ছে, আল্লাহ সাক্ষীও দিচ্ছে। এবার আপনারা বলেন, আল্লাহ পাকের সবচেয়ে বড় ইবাদত নামাজের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে, তাহলে পুরা নামাজ ইবাদত। শুধু নামগুলো কি ইবাদত নয়? না না না, আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির, হাবিবুল্লাহর উপরে দরুদ, হাবিবুল্লাহর উপরে সালাম, হাবিবুল্লাহর হুজুরের জিকির, হাবিবুল্লাহ হুজুরকে সাক্ষী দেওয়া, আমার আল্লাহ হাবিবুল্লাহর মহব্বত, তার জিকিরকে আমাদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে পারলেন না? এর উম্মত উম্মতিরা, যারা মুনাফিক মার্কা আছে, তারা নামাজ পড়লে আল্লাহর ইবাদত বলে, রোজা রাখলে আল্লাহর ইবাদত বলে,
বলে, হজ করলে আল্লাহর ইবাদত বলে, নবীর উপরে দরুদ ও সালাম পড়লে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, নবীর মাজার জিয়ারত করলে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, হুজুর পাকের কথা বললে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, রাসূলুল্লাহর জিকির করলে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, হুজুরের ঈদে মিলাদুন নবী বললে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, যেমন মসজিদে গিয়ে জোহরের সময়তে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল নামাজ আদায় করলে যেমন আল্লাহর ইবাদত হয়ে যায়, ওই রকম দ্বারা একটা জায়গায় বসে বসে নবীর উপরে দরুদ ও সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালামের তোহফা নজরানা পাঠালে আমার আল্লাহর ইবাদত হয়ে যায়। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের করে বলছে আবতাগু ইলাইহিল ওসিলা, তালাশ করো রাস্তা, তালাশ করো ওসিলা, তালাশ করো খোঁজো আল্লাহ পাওয়ার ওসিলা তালাশ করো। জেনে রেখে দেবেন, নামাজ ওসিলা আল্লাহ পাওয়ার, রোজা ওসিলা আল্লাহ পাওয়ার, হজ ওসিলা আল্লাহ পাওয়ার, যাকাত ওসিলা আল্লাহ পাওয়ার, টুপি ওসিলা আল্লাহ পাওয়ার, দাড়ি ওসিলা আল্লাহ পাওয়ার, তাকওয়া ওসিলা আল্লাহ পাওয়ার, তাহারা ওসিলা আল্লাহ পাওয়ার। কিন্তু কেউ বলতে পারবে না, টুপি পরে বলতে পারবে না টুপি পরা কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না দাড়ি রাখা কবুল হয়ে গেছে, নামাজ পড়ে বলতে পারবে না আমার ঈশার নামাজ কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না এইবারের হজটা আমার কবুল হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, কিন্তু আমরা খুশনসিব, আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দান করেছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, যে নবীর মহব্বত ইবাদত বলে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি, সেই রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে। হাবিবুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাতে কবুলিয়াতের সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো কেউ দাবি করতে পারবে না কবুল হয়ে গেছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ যদি জন্মে যায় কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহর মহব্বতের জন্যই করতে পারে, হাবিবুল্লাহর কবুলিয়াতে কোনো সন্দেহ নাই। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে প্রথম হাবিবুল্লাহকে আমার আল্লাহ মেনে নিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহ পাকের হামদ করলেন, আল্লাহ পাকের গুণগান করলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন, করার সাথে সাথে আমার আল্লাহ পাক মাহমুদ হয়ে গেলেন। আমার আল্লাহ শুধু আল্লাহ ছিলেন, যখনই হামদ হয়ে গেল, যার হামদ করা হয় সে মাহমুদ হয়। আল্লাহ পাকের হামদ করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেল। আল্লাহ মাহমুদ হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক যে সৃষ্টি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ মাহমুদ হয়ে সেই সৃষ্টির প্রশংসা করার সাথে সাথে সৃষ্টি মুহাম্মদ হয়ে গেল। মাহমুদ মানে প্রশংসা, মুহাম্মদ মানে প্রশংসা। মাহমুদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। কারণ আল্লাহ বড়, নবী ছোট। আল্লাহ বড়, আল্লাহ পাকের সৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মালিক, হুজুর মাখলুক। আল্লাহ তৈরি করেছেন, হুজুর তৈরি হয়েছেন। আল্লাহ পাককে কেউ সৃষ্টি করেনি, হুজুরকে আল্লাহ সৃষ্টি করেছেন। মালিক বড়, মাখলুক মালিকের তারিফ করেছে, মাহমুদ হয়েছে। বড় ছোট তারিফ করেছে, মাহবুবের মাহমুদ মখলুকের তারিফ করার সাথে সাথে মখলুক মুহাম্মদ হয়ে গেছে। তাই মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহর তারিফ রাসূল করেছে, রাসূলের তারিফ আল্লাহ করেছে। আইতে যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কি হতো কত বছর, কত কোটি বছর, কত হাজার কোটি বছর আল্লাহ পাক জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, উল্টো দিকে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হাবিবের ব্যাপারে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিকির চলেছে, জিকির চলেছে, জিকির চলেছে। আমার আল্লাহ পাক এমনি কুরআন শরীফ আমাদের করে জানিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, আশকুরুনি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম। এর উম্মত উম্মতিরা, এক্ষুনি আপনারা গাম্ভীর কাছে থেকে
আল্লাহ বলে চিৎকার করেন, আপনারা এসেছেন আল্লাহ বলেন, ওখান থেকে এসেছেন আল্লাহ বলেন। যখনই বান্দা আল্লাহ বলে, আমার আল্লাহ বান্দা বলে, আল্লাহ বললে বান্দা বলে। বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহ বান্দার জিকির করে, বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। কেউ নেই নবী আল্লাহর জিকির করে আর আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করে। যেটা হবে না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফজালুল যিকর, সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তারা বলে বলে বেড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। নাউজুবিল্লাহ বলবেন না, এই নাউজুবিল্লাহ বলবেন না। কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এদের বুক ফেটে যায়। মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলে এদের বুক ফেটে যায়। মসজিদে আল্লাহর নাম ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলে এদের বুক ফেটে যায়। হ্যাঁ, এরা সব সহ্য করতে পারে, আমাদের বুককে সিনাকে রাসূলুল্লাহর জন্য খুলে দেয়। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন 1400 বছর আগে যখন হিজরত করলেন। মদিনা শরীফে যাওয়ার পরে গোটা মদিনার মানুষ হুজুর পাককে পেয়ে চিৎকার করে করে বলতে আরম্ভ করলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। এর মানে কি? তারা বলল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। ওহ, কি মহব্বত! শুনছেন আপনারা? আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, কারণ আমরা নবী পেয়ে গেছি। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই রাসূলুল্লাহ আশার খুশি পালন করবে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা রাগ করছেন আমার উপরে? এতক্ষণ যদি শুধু আমি নামাজ 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 করতাম, কারো মনে কোনো প্রশ্ন জাগতো? কারো মধ্যে কি কোনো প্রশ্ন জাগতো? জেনে রেখে দেবেন, নামাজ ইমানের পরে, রাসূলুল্লাহ ইমান, হুজুর আগে, নামাজ পরে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর দিলে থাকলে নামাজ পড়লে কাজ হবে, আর হুজুর দিলে যদি না থাকে যতই নামাজ পড়ো আল্লাহ নামাজ জাহান্নামে ফেলে দেবে। পরে বলে দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মা বোনেরা, বাপ ভাইরা, আমরাও বলি আল্লাহ বললে বলো না, আমরাও বলি তাদের মতন যে আমরাও নবী পেয়ে চাঁদ পেয়ে গেছি। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মজা আছে না নেই?
বেশি বেশি করে হুজুর পাকের দরবারে সালাম পৌঁছাবেন আর তালাল বাদুর নাগমা পড়বেন। আমরা এখন থেকে এলান করে দিলাম, আজ 2025, 3025-এ আমাদের নাম নিশানার কি থাকবে? 1000 বছর পরে তোমাকে চিনবে কে? তোর নাম কি? বাকিবুল্লাহ। বাকিবুল্লাহ বলে আর কেউ ডাকবে? কে বাকিবুল্লাহ? কে বাকিবুল্লাহ? জুনায়েদকে আর কেউ বলবে কে জুনায়েদ? নাম নিশান আল্লাহ মিটিয়ে দেবে। আল্লাহ যদি দুনিয়া রাখেন 3025 যদি হয়, আমরা থাকবো না, রাসূলুল্লাহ নাম থাকবে। তখন যারা আল্লাহ বলনেওয়ালা থাকবে, আমাদের মতন তারাও বলবে তালাল বাদু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। নারে তাকবীর, নারে তাকবীর। মনটা খুশি হয় না আপনাদের? হ্যাঁ, হুজুর পাকের কথা, আল্লাহ নবীর জিকির করে। ওয়ারাফান আলাইকা, আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলে তোরা করে যা। আর যখন নবীর জিকিরের পালা এলো, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ ও সালামের জিকির করে। তোরা নবীর উপরে দরুদ সালাম পড়ে যা। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নামাজ, আল্লাহ নবীর জিকির করে। ওয়ারাফান আলাকা, কতক্ষণ করে, কখন করে? আল্লাহ সব সময় নবীর জিকির করে। একবার জোরে বলে। এবার কপাল ফাটা মুলি সাহেব কিছু আছে, এসব কথা বলে না গো, বুঝতে পেরেছো? কপাল ফাটা মুলি সাহেব বোঝেন না? যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের নাক ছিটকানি, শুনছো না? এইসব কথা বলবে না। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। আল্লাহ কোরআনে বলছে হাবিব, কিয়ামতের ময়দানে মাহমুদ কে ভুলে গেলেন? মাহমুদ কে? আল্লাহ বলেন আমার মাহমুদের মাকামটা তোমাকে দিয়ে দেব। যারা হবে না সুবহানাল্লাহ? মাহমুদের মাকাম আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দেবে। একবার জোরে বলেন আমার হাবিব ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব দুনিয়াতে আখিরাত আরো বড়। একবার জোরে বলেন। হুজুর কামাল আল্লাহ বললেন আল্লাহকে আজিম, আল্লাহকে রহমান আল্লাহ, রহিম আল্লাহ, গফুর আল্লাহ, গফফার আল্লাহ, মুনতাকিম আল্লাহ, সত্তার আল্লাহ, আছে না নেই? আজিম কে? আব্দুল আজিম বলেন না আপনারা? আজিমের বান্দা আজিম কে? আল্লাহ বলে হাবিব ইন্নাকা লা আলা খুলুকিল আজিম। আমার হাবিব তুমিও বড় আজিম। রহিম কে? রহিম। রহমান কে? রহিম কে? রহিম আল্লাহ তো, রহিম আল্লাহ তো। আল্লাহ বলে হাবিব তুমি হচ্ছে রাউফুর রহিম। তুমিও রহিম, আমিও রহিম। আমিও আজিম, তুমিও আজিম। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি মাহমুদ, তুমি মুহাম্মদ। জোরে হবে না সুবহানাল্লাহ? এসব কথা শুনেন না তো, এসব শোনাই নে, এসব কথা শোনাই নে। নবী আমাদের মতন ছিল, এসেছিল, কত নবী এসেছে, কত নবী এসেছে। তুমি জানো নি রাসূলুল্লাহকে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, ইমামুল আম্বিয়া করেছে? তুমি জানো নি মুসা আলাইহিস সালামকে আল্লাহ খাসভাবে বলেছে, ঈসা আলাইহিস সালামকে খাসভাবে বলেছে, দাউদ আলাইহিস সালামকে খাসভাবে বলেছে, নূহ আলাইহিস সালামকে খাসভাবে বলেছে, লূত আলাইহিস সালামকে খাসভাবে বলেছে, জাকারিয়া আলাইহিস সালামকে খাসভাবে বলেছে, ইহইয়া আলাইহিস সালামকে খাসভাবে বলেছে। তাদের ঘরে আল্লাহ জিসম তৈরি করার আগে রূহের মাধ্যমে বলেছে শোনো, যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায়, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে মুস্তাফার গোলাম হয়ে যাবে। কুরআন শরীফ আছে, কারো যদি সন্দেহ থাকে জিজ্ঞাসা করো, জুনায়েদ দেখকে দেবে ইনশাআল্লাহ। কুরআন শরীফ আল্লাহ বলছে মানুষ যখন আল্লাহ পাক ওয়াদা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের, যখন ওয়াদা চলছিল আল্লাহ বলে যদি রাসূলুল্লাহ তোমাদের জামানায় চলে যায়, বলো তোমরা নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে মানবে? তখন সব নবীরা এক বাক্যে বলেছে হ্যাঁ আল্লাহ, আমরা নবুয়তের নবীর তাক ছেড়ে দিয়ে হুজুরের হাত ধরে হুজুরের পেছনে পেছনে হুজুরের সাথে সাথে হুজুরের সাহাবা হয়ে গোলাম হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। যেটা হবে না? তাই হুজুর পাকের মহব্বত রাখবেন। কি মনে হলো হুজুর পাকের এত কথা শুনে? কি মনে হলো আপনাদের? একটাই এলো, আমিনাল লালের মতন কেউ নেই, হয়নি আর হবে না। একবার জোরে বলেন मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, जमाने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। গোটা পৃথিবী ঘুরে দেখতে যাও, নবীর মতন কেউ নেই। জোরে বলেন সুবহান।
হুজুরের মহব্বত আপনারা কি ওয়াদা করেন হুজুরকে কি করবেন বলে ইনশাআল্লাহ আস্তে আস্তে বসে যা বলা গেল লাবে কামালিহি কাশবাত যাবে জামালিহি হাসনাত জামি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला दरूद लब पर ख्याल दिल में और अश्क आँखों में आ रहे हैं दरूद लब पर ख्याल दिल में और अश्क आँखों में आ रहे हैं दरूद लब पर ख्याल दिल में और अश्क आँखों में आ रहे हैं हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं जहान तारीक में लहू से चराग उल्फत जला रहे हैं जहान तारीक में लहू से चराग उल्फत जला रहे हैं चराग तेरा है नूर तेरा बदन भी तेरा लहू भी तेरा चराग तेरा है नूर तेरा है बदन भी तेरा लहू भी तेरा ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं ये सब तेरी मिल्कियत है आका हम तो बस कर्जा चुका रहे हैं दरूद लब पर ख्याल दिल में और अश्क आँखों में आ रहे हैं हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं अल्लाह মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমার আগে বক্তা করেছেন তুমি পার্সোনাল হয়ে গেছে সংক্ষেপ করে দিলাম শুধু দুটো কথা বলে দিই একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওহাব ইবনে সালুল আব্দুল্লাহ ইবনে ওহাব ইবনে সালুল আল্লাহ মাফ করেন ভুল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক কে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজনের নাম আমি আপনাদের শোনালাম এ হচ্ছে জগৎ বিখ্যাত মুনাফিক কে কে এর নাম কি বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ই কে জগৎ বিখ্যাত মা বোনেরাও শুনেন জগৎ বিখ্যাত মুনাফিক উল্টো দিকে আব্দুল্লাহ ইবনে উল্টো দিকে হযরত আবু বকর সিদ্দিক জগৎ বিখ্যাত মুমিন এ হচ্ছে মুনাফিকের সরদার আর আবু বকর সিদ্দিক হচ্ছে মুমিনের সরদার কথা ঠিক না ঠিক বলে সুবহানাল্লাহ বলবেন আবু বকর সিদ্দিক মুমিনের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার এই আব্দুল্লাহ ইবনে উবাই এর মুখে দাড়ি ছিল যেমন দাড়ি আপনাদের টুপি ছিল যেমন টুপি পাগড়ি ছিল
5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো। নবী পাকের পেছনে কি করতো? নামাজটা আদায় করতো কার পেছনে? হুজুর পাকের পেছনে। আপনি আমার পেছনে বসেছেন, ইমাম সাহেব মানুষ পেছনে থাকে। হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। আবু বকর সিদ্দিক হুজুরকে তাসাব্বুরে নিয়ে আসেন আর আব্দুল্লাহ ইবনে উবাইকে তাসাব্বুরে নিয়ে আসেন। আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, আবু বকর সিদ্দিকের গায়ে জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে জুব্বা, আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি। আবু বকর সিদ্দিক হুজুরের পেছনে নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়ে। এখানে যুদ্ধ আছে, ওখানে যুদ্ধ আছে, এখানে তলোয়ার আছে, ওখানে তলোয়ার আছে, এখানে দুজানু হয়ে বসা, ওখানে দুজানু হয়ে বসা, সব মিলে যাবে। নামাজ নামাজ, রোজা রোজা, হজ হজ, যাকাত যাকাত, ইফতার ইফতার, সব মিলবে। কেন? এ মুনাফিকের সর্দার হলো আর ইনি মুমিনের সর্দার হলো। কারণ সব আছে, একটা জিনিস নেই যেটা আবু বকর সিদ্দিকের মধ্যে আছে, সেটা উবাইয়ের মধ্যে কি নেই? হুজুর পাকের মুহাব্বত। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ছিল, নবীর আদব তাজিম ছিল না, হুজুরকে সম্মান করত না, হুজুর পাকের পেছনে হুজুর পাকের ক্ষতি করার চেষ্টা করেছে, হুজুর পাকের আদব দিলে ছিল না, তাই মুনাফিকের সরদার হয়েছে। আর আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহর মুহাব্বত ছিল, তাই আল্লাহ জিবরাইল পাঠিয়ে স্বয়ং রব্বুল আলামিন আবু বকরকে সালাম দিয়ে পাঠিয়েছেন। আজও সেই সিলসিলা জারি আছে। টুপি টুপি, নামাজ নামাজ, দাড়ি দাড়ি, হজ হজ, যাকাত যাকাত, সব আছে। দিলে রাসূল নেই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাচা। দিলে রাসূলুল্লাহ আছে, আবু বকর সিদ্দিকের চাচা। এবার আপনারা বুঝাপড়া করে লিখে যান, আমার দায়িত্ব শেষ। মনের ভিতরে কি নবীজি দিলের মধ্যে থাকে, আবু বকর সিদ্দিকের দলে মুমিন, আর যদি না থাকে তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, টুপি ফুপি সব থাকা সত্ত্বেও তুমি মুনাফিক একটা, তোমার দিলে নবী নেই। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের প্রেম দান করেন। যে নবীকে আল্লাহ ভালোবেসে হাবিব বলেছে, সেই নবীকে আমরাও যেন হাবিব বানাতে পারি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে হাবিব বলেছে তো, বন্ধু বলেছে তো, আমরাও যেন নবীকে হাবিব বানাতে পারি। আমরাও যেন বলি রাসূলুল্লাহ আমাদের হাবিব, আমাদের হাবিব রাসূলুল্লাহ, আমরা হুজুরকে হাবিব মনে করি, ভালোবাসি, এটা যেন আমাদের হয়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, ঈদে মিলাদুন নবী জলসা, এই জলসা কায়েম করা হয়েছে এই জন্য যাতে নবী পাকের জিকির করা হয়, তাই হুজুর পাকে একটু কথা বলে ফেললাম। এগুলো কি হলো? সব ইবাদত। এগুলো কি ইবাদত? আল্লাহ কবুল করেন। আবার একটা ইবাদতের রূপ দান খায়রাত। আমি আপনাদের কাছে অল্প অল্প করে কিছু কিছু চাইবো, আপনারা সকলে কিছু কিছু করে দেন। কত চাল লাগবে এবারে বুঝছেন? হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের জিকির, হুজুর পাকের আদব, হুজুর পাকের ভালোবাসা আমাদের জন্য কি করে দিয়েছেন? আমার আল্লাহ পাক কি করে দিয়েছেন? ইবাদত। কি হলো? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, চাঁদাও তো তুলতে হয় তোমাদের জলসা, সময় যেন হু করে চলে যাচ্ছে। 34-এ উঠেছি, এই দেখেন না কটা বেজে গেল, এই তো 1 ঘন্টা প্রায় হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে আপনার কথা বললে হবে না, সময় চলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বুঝে যায় না, এমনিতেই সময় চলে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বুঝাই যায়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমরা সকলে একটু রাসূলুল্লাহর আলোচনা করছি। কি হচ্ছে এটা? লিওয়াজহিল্লাহ। আল্লাহ পাককে চুলেছিলেন, খুশি করা যাবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না? হ্যাঁ, করা যাবে। আল্লাহ পাক আকার, আল্লাহ নিরাকার। আকার নিরাকারের সৃষ্টিকর্তা, আকারও নয় নিরাকারও নয়। আল্লাহ আল্লাহ। হুজুর পাক বলেছে, যেমন তোমরা পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখো, জান্নাতীরা ওই রকম পরিষ্কার চাঁদের মতন আল্লাহ দেখতে পাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ। তখন আমরা আল্লাহ দেখব, আমরা চোখ দিয়ে আল্লাহ দেখব, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সে আল্লাহকে খুশি করবেন তো। নামাজ রোজা হজ যাকাত যেমন আল্লাহকে খুশি করার মাধ্যম,
নবী পাক ও আল্লাহকে খুশি করার মাধ্যম। যেমন নামাজ রোজা আল্লাহ পাওয়ার ওসিলা, নবী পাক ও আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাত সবাই মানে, নবী মানতে চাই না। এদের দিলের মধ্যে কি আছে টেনে টেনে বের করার দরকার আছে না? এদের ভিতরে নোংরাগুলো পরিষ্কার করার দরকার, টেনে টেনে বের করতে হবে। এদের ময়লা দিল থেকে টেনে বের করতে হবে। পুলিশের হাফেজ সাহেব হলে হয় সে গুমরা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মেরে দিয়েছে মোহর। আর না হলে মূর্খ। মূর্খ হলে মাথায় হাত করে বুঝালে বুঝবে, আর গুমরা হলে যতই বুঝাও বুঝবে না। সাধারণ মানুষ আপনারা শুনে এই হাল আপনাদের পয়দা হয়ে যাক যে আমরা হুজুর পাক ছাড়বো না। যেমন আবু বকর সিদ্দিক গারে সুরের ভিতরে সাপের ছবলের উপরে ছবল খেয়েও হুজুর পাকের ঘুমটা ভাঙায়নি, জান দিতে রাজি ছিল। ওই রকম আমরা হুজুর পাকের জন্য জান কুরবান করে দেব। একবার জোরে বলে আপনারা আবু বকর সিদ্দিকের জাত তো, ওমরে ফারুকের জাত তো, উসমান গনি মাওলা আলী হুজুরের জাত তো। ওইখানেই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করেন। গুমরাহ হয়ে মুনাফিকের সরদার হয়ে মরেছে। জুলখুবাইসা তামিমি মরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে চায়। এই বুঝছেন আপনারা? অতএব খুব সাবধান, আমাদের সকলকে একটু হুজুর পাকের মহব্বত গোলামি হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো? আমার আল্লাহ হুজুর পাকের আদব তাজিম আমাদের জন্য কি করে দিয়েছেন? ইবাদত। তাহলে ঈদে মিলাদুন নবী এই যে করছেন আপনারা, এটা আপনাদের কি হচ্ছে? জোরে বলেন। আপনারা যে মোটরসাইকেলে করে এলেন এত কষ্ট করে, কি হলো? ইবাদত। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে ইবাদত। ঈমানই নেই ইবাদত করছে, ঈমানই নেই ইবাদত করছে, তোমার দাড়ি জাহান্নামে যাবে, তোমার টুপি জাহান্নামে যাবে, তোমার নামাজকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তোমার রোজাকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। ঈমান যদি না থাকে তোমার সারা জীবনের সমস্ত ইবাদত ধরে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, হুজুর পাক সাল্লামের মহব্বত আর খুদ রাসূলুল্লাহ শুধু আমল নয়, হাবিবুল্লাহকে আমার আল্লাহ ঈমান বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের শর্ত কটা? জোরে বলেন। দুটো। যার নামাজ নেই সে কি বেঈমান? অনেকে নামাজ পড়ে না, অনেকের দাড়ি নেই, সে কি নাউজুবিল্লাহ বেঈমান? বেঈমান মানে বেঈমান, ঈমান নেই, বেঈমান না। ঈমানের শর্ত কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে এই দুটো থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। একবার জোরে বলেন। এই দুটো আছে না নেই? বলেন বলেন। বাপজানের যাদের কিচ্ছু নেই তারা চিৎকার করে বলেন এই দুটো আছে না নেই? হ্যাঁ, আমার যেমন কিচ্ছু নেই তাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর রাসূল আমার সিনায় আছে। বাপকেও কেটে দেবো, মাকেও কেটে দেবো, সব চলে যাবে, হুজুর আল্লাহর রাসূল ছাড়বো না ইনশাআল্লাহ। এই আকীদা আপনাদের আছে তো? হুজুর পাক আমাদের কি ঈমান। এবার বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা আমল নিয়ে দেখে যান। আবু বকর সিদ্দিকের কাছে আকা মাওলা রাসূলুল্লাহ গেলেন, প্রথম দাওয়াত দিচ্ছেন। হিরা গুহা থেকে কোরআন শরীফ পেয়েছেন, এলানে নবুয়ত হয়ে গেছে। এলানে নবুয়তের পরে হুজুর নামলেন নেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, এ আবু বকর, আমি নবী, তুমি মানো কি মানো না? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ মেনে নিলাম, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ। হুজুর তখন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক মুমিন হয়ে গেলেন। হযরতে খাদিজা, আম্মা খাদিজাকে রাসূলুল্লাহ লুকিয়ে বললেন, এ খাদিজা, আমি রাসূলুল্লাহ, মানো কি মানো না? বলে হ্যাঁ মেনে নিলাম। বলার সাথে সাথে হুজুর বললেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা মুমিনা হয়ে গেলেন, খাদিজা আম্মা জান মুমিনা হয়ে গেলেন। হযরতে যায়েদ হুজুরের ঘরে পোষ্যপুত্র, হুজুরের ঘরের খাদেম। হুজুর বললেন, যায়েদ, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মানো কি মানো না? জায়েদ বলল হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হুজুর বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলালকে নুকে নুকে বললেন বেলাল আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানো কি মানো না? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, বাপ মা কুরবান হয়ে যাক আপনি রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা 7 বছর কমবেশ 7 বছর বয়স হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন হে আলী আমি রাসূলুল্লাহ, মানো কি মানো না? বলে হ্যাঁ আমার ভাইজান, আপনি আমার আব্বা জানের ভাইয়ের ছেলে, ও আমার ভাইজান মেনে নিলাম আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি রাসূল মেনে নিলাম। হুজুর বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা আপনাদের আব্বারা কলমা পড়ে রে, অনেকের ইনাদের অনেকের আব্বারা কলমা পড়ে রে। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা তখন মুসলমান হননি, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে তখন মুসলমান হয়নি। বাপ কি বলল দেখার দরকার নাই, ছেলে কি বলল দেখার দরকার নাই। আবু বকর বলে দেখতে পেয়ে গেছি, সত্য পেয়ে গেছে, আর কিছুই নয়, আল্লাহ মেনে নিলাম, রাসূলুল্লাহ মেনে নিলাম। এরা বলছে শুধু আল্লাহ, কোথা পেলে লা ইলাহা ইল্লাল্লাহ? আমার দাদা আবু বকর সিদ্দিক তো আল্লাহ জানতই না, চিনতই না, হুজুর বলে দিয়েছেন এই আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন আপনারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে তো আল্লাহও থাকে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে তো কোরআনও থাকে না। আল্লাহ যে এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে ওটাও তো পাবে না, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। এক জায়গা তো আল্লাহ বলেছে যে আমি এক। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ এক, বলেছে কোরআন না, আল্লাহ বলেছে কুল হাবিব তুমি মানুষকে বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলে আল্লাহ আল্লাহ হয়ে, আল্লাহ আল্লাহ হয়ে নবীর মাধ্যমে আমাদের কাছে পরিচয় করালেন। তুই বান্দা হয়ে বিয়াদব, নবী বাদ দিয়ে আল্লাহর কাছে যেতে চাইছিস? তুই জানিস না কুল এখানে রিসালাত, আর হুয়াল্লাহু আহাদ এখানে তাওহীদ। রিসালাতের কাছে না পৌঁছালে তাওহীদের কাছে পৌঁছানো যাবে না। তাওহীদের কাছে পৌঁছতে গেলে রিসালাতকে ধরতে হবে, হুয়াল্লাহু আহাদের কাছে পৌঁছতে গেলে কুলের কাছে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তিনি মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যদি ইচ্ছা করেন ডাইরেক্ট জুনায়েদের সাথে কথা বলবে, ডাইরেক্ট আপনার সাথে কথা বলবে, ডাইরেক্ট আপনার সাথে কথা বলবে। আল্লাহর এবিলিটি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পারার মধ্যে এটা আছে। আল্লাহ পারেন, আল্লাহ পারা সত্ত্বেও আল্লাহ পারেন, এটা সত্য। আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে, রিসালাতের মাধ্যমে। আর আমরা আল্লাহর সাথে কথা বলার আমাদের ক্ষমতা নেই। ক্ষমতা না থাকা সত্ত্বেও রিসালাত বাদ দিয়ে তাওহীদের কাছে যাচ্ছ, মুহাম্মাদুর রাসূল বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যাচ্ছ, কুল বাদ দিয়ে আল্লাহর কাছে যাচ্ছ, জীবনে পাবে না। যদি আল্লাহ পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ পাবে, কুলের মাধ্যমে আল্লাহু আহাদ পাবে, রিসালাতের মাধ্যমে তাওহীদ পাবে। নবী বাদ দিলে আল্লাহ পাবে না, নবী পেলে আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, নবী পেলে আল্লাহ পাবে, নবী বাদ দিলে আল্লাহ পাওয়া। কে বলল কোরআন এটা? আল্লাহ তো কোরআন পেটিয়েছে, বললো কি আমাদের করে এটাই কোরআন? কোরআন কি শোনা যেত যখন ওহী আসতো সব কানে কানে আসতো নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কি গো এমন ভাবে ওহী এসেছে, সাহাবারা সব শুনতো না? ওহী কোথায় এসেছে? আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলতেন, হযরত জিবরাইল সাল্লাম হুজুর পাকের কাছে আসতেন, এসে হুজুর পাকের দিলে ওহী লিখত। কোথায়? অন্তরের ভিতরে একটা ভাব পয়দা হয় না? ভাবেন কিছু একটা, মাঝির কথা ভালো, মাঝির চেহারা দিলের মধ্যে, ওহী দিলের মধ্যে। কেউ জানে আমার দিলে কি হচ্ছে? কেউ জানে? আপনার দিলে কি হচ্ছে আমি জানি? দিলের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ পাক ওহী পাঠাতেন, ওই ওহী এসে দিলের মধ্যে। রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কলবের উপরে ওহী আসতো।
যে কোরআন শরীফেই বলেছেন আল্লাহ, যে কোরআন পাহাড়ের উপরে দিলে পাহাড় ধ্বংস হয়ে যেত, সেই 30 পারা কোরআন হুজুর পাকে দিলে আল্লাহ নাযিল করে দিয়েছে। কোরআন পাহাড়কে দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওই পুরা কোরআন হুজুরের দিলে আল্লাহ নাযিল করেছে। হুজুরের দিলের মতন তো কারো দিলই নেই। হুজুরের দিল সেরা দিল, একবার জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক জীবন দিয়ে বলেছেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সাহাবারা লিখেছে কোরআনের আয়াত হয়ে গেছে। এই শুনছেন আপনারা? তাহলে কোরআন যে কোরআন কে বলল? আচ্ছা, আল্লাহ যে এক কে বলল? জান্নাত 8টা কে বলল? জাহান্নাম 7টা কে বলল? 5 ওয়াক্ত নামাজ কে বলল? হজ যাকাত কে বলল? হ্যাঁ, সব রাসূলুল্লাহ দিয়েছে। হুজুরকে বাদ দিলে ইসলামে আর কিছু থাকবে? নবীকে বাদ দিয়ে আর কিছু পাবে? নেমো খারাম নাকি? তোমরা কি নেমো খারাম, নুন খেয়ে নুন নেমো খারামই করো? নবীর জন্য আল্লাহ পেলে আর সেই নবীকেই বাদ দিয়ে দিবে? তুই তো একটা নেমো খারাম শয়তান মুসলমান। রাগ করছেন নাকি আপনারা? তুমি তো নেমো খারাম মুসলমান, নুন খেয়ে নেমো খারামই করো। হ্যাঁ, যে রাসূলুল্লাহর ওসিলায় নামাজ পেলে, রোজা পেলে, টুপি পেলে, দাড়ি পেলে, যাকাত পেলে, সুন্নাত পেলে, তাকওয়া পেলে, তাহারাত পেলে, ইবাদত পেলে, আমল পেলে, যাকাত পেলে, সবকিছু পেলে, সেই নবীকেই বাদ দিয়ে দেবে? বলে নবী নবী করা কি শিরক, শয়তান। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতেরা, আমরা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবিঈন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবিঈন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইমাদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসকুতু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবেদ জাহেদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে মালামাতিয়া ফকির বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাদ্দিসিন বলেছে, মুফাসসিরিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পালা, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমাকে ধরে রাখবো, এই বুকের মধ্যে কালেমাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে যাব। ঘোষণা হয়ে গেছে মিরাজের রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আও আদনার মাকামে, হুজুর আর আল্লাহর মাঝখানে যখন দুটো ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল, আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হাবিব তুমি কি চাও, হাবিব তুমি কি চাও? ওই সাহাবুল্লাহ নিজের কথা বলেন নাই, ওই সাহাবুল্লাহ নিজের ফ্যামিলির কথা বলেন নাই, ওই হুজুর পাক নিজের মেয়ের কথা বলেন নাই, ওই হুজুর পাক নিজের নাতি পোতার কথা বলেন নাই। ওই হুজুর পাক বলেছিলেন আল্লাহর উম্মতকে আপনি maaf করে দেন, এটা আমি চাই। হুজুর পাক চাই আল্লাহ maaf করে, হুজুর পাক চাই আল্লাহ maaf করে। ওই মিরাজের রাতে আমার আল্লাহ পাক হুজুর পাককে জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব যাও, চলে যাও তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতাকালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ইবাদত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় ঢুকলো, বুঝতে পেরেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ইবাদত, ওই নামাজের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলাটাও কি ইবাদত। আল্লাহ পাক বলছে আমাকে আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। নামাজের মাধ্যমেও করব, রোজার মাধ্যমেও করব, টুপিদারির মাধ্যমেও করব, হক হালালের মাধ্যমে করব, আবার হুজুর পাকে জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তালাশ করব, আল্লাহ পাকে খুশি করব। বলেন ইনশাআল্লাহ। আমরা যেটা করছি এখন কার জন্য? যদি বলেন কার জন্য? এই মাইক লাগানো হয়েছে কার জন্য? লাইট লাগানো হয়েছে কার জন্য? খানা পাকানো হয়েছে কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য। বাসাকালে মুস্তাফা সেজদা করছেন, মসজিদে যান না? বাপজান একটু জামাতে নামাজ পড়েছেন? ক নম্বর কাতারে ছিলেন? 1 নম্বরে? আপনি 2 নম্বর কাতারে কেউ ছিলেন? ও আপনি ছিলেন।
দুই নম্বর কথা ছিলেন তো, সেজদা দিলেন তো, যখন সেজদা দিলেন মাথাটা কার কাছে গেল? নিয়ত আল্লাহর কাছে। আল্লাহ দরবারে সেজদা করলেন, ঠিক আছে, নিয়ত আল্লাহর কাছে, কিন্তু মাথাটা জাহিরিতে কার কাছে গেল? সামনেওয়ালার পায়ের কাছে যায়নি? আরে বলবেন, জাহিরিতে দেখছেন সামনেওয়ালার পা, সেজদা দিতে পায়ে মাথা ঠেকে যাচ্ছে। এমনি কারো পায়ের কাছে মাথা নিয়ে যাওয়া যাবে? কোন পীরকে সেজদা করা যাবে? কোন ওলিকে সেজদা করা যাবে? কোন পীরের কাছে মাথা নত করা যাবে? কিন্তু সেজদাতে সবাই একে অপরের পায়ের কাছে মাথা নিয়ে যায়। জাহিরিতে দেখছেন পায়ের কাছে মাথা, কিন্তু হাকিকাতে নয়। নিয়ত, ইন্নামা আমালু বিন্নিয়ত। হাকিকাতে আমরা লোকের সকাল কোনটা সেজদা দিচ্ছি, রুকুতে যাচ্ছি, মাথা টানি দিচ্ছি, পায়ের কাছে মাথা ঠেকছে, কিন্তু হাকিকাতে কার ইবাদত হচ্ছে? আল্লাহর ইবাদত হচ্ছে। ওই রকম জাহিরিতে দেখছেন বসে আছে, ওখানে বসে আছে, এখানে বসে আছে, কেমন করে বসে আছে, কেমন করে বসে আছে, কিন্তু হাকিকাতে ইবাদত হচ্ছে কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত। এটা বাসাকালে মুস্তাফার জিকিরে আল্লাহর ইবাদত। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। অতএব কোন সন্দেহ ছাড়া হুজুর পাকের ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলে রাজি আছেন? কোন সন্দেহ ছাড়া হুজুরের ঈদে মিলাদুন নবী পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। যদি ফতোয়া লাগাতে হয় চলে যাও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ফতোয়া লাগাতে যাও। তিনি কেন করেছিলেন ঈদে মিলাদুন নবী? ফতোয়া যদি লাগাতে হয় মুজাদ্দিদ জামানের খলিফা রুহুল আমিন সাহেবকে ফতোয়া লাগিয়ে যাও। তিনি কেন ঈদে মিলাদুন নবী করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও দরগাপুরি হুজুরের কে ফতোয়া লাগিয়ে যাও। তিনি ঈদে মিলাদুন নবী কেন করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও চলে যাও গোলাম রসুল সাহেবকে ফতোয়া লাগিয়ে যাও। তিনি কেন করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও আমার কাছে এসেছেন, যাও এখানে যাও পানিগড় হাফেজ সাহেবের কাছে যে জিজ্ঞাসা করে তিনি কেন মিলাদুন। ফতোয়া যদি লাগে আমার দাদুর কাছে যা, ছোট হুজুরের কাছে, তিনি বাড়িতে কেন ঈদে মিলাদুন নবী কায়েম করে দিয়ে গেছিলেন। ফতোয়া যদি লাগাতে হয় ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদ জামানকে ফতোয়া লাগিয়ে যাও। তিনার পীর ও মুর্শিদ সৈয়দ ফাত আলী ওয়াইসিকে ফতোয়া লাগাও। তিনার পীর ও মুর্শিদ নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরিকে ফতোয়া লাগাও। তিনাদের আকাবে হযরত জালালউদ্দিন সুয়ুতিকে ফতোয়া লাগাও। জালালউদ্দিন মুহাল্লিকে ফতোয়া লাগাও। আর দেওবন্দের আকাবের মাথার মুনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ফতোয়া লাগিয়ে যাও। 1200 বছর ধরে উম্মত ঈদে মিলাদুন নবী করছে। একবার জোরে বলে হ্যাঁ। এরা সব বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, এই যাবে না। নবীর ব্যাপারে এসে গেলে এরা নাক ছিটকায়। খবরদার, খুব সাবধান, জেনে রেখে দেবেন। আল্লাহর বিয়াদবদের করে মাফ করে দেয়, নবীর বিয়াদবদের করে মাফ করে না। আল্লাহর সঙ্গে বিয়াদবি করে বাঁচা যায়, নবীর সাথে বিয়াদবি করে বাঁচা যায় না। প্রশ্ন জাগতে পারে, বড় কথা বলে ফেলেছি তো? কেমন ভাবে? কেউ যদি আল্লাহর সাথে বিয়াদবি করে কাফের হয়ে যাবে, কিন্তু সবাই জেনে যাবে যে কাফের। আবু জেহেল কাফের, সবাই জানে। এই শুনছেন? সবাই জেনে যাবে যে কাফের। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে কেউ জানবে না, কিন্তু কাফের। আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সব বরবাদ হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে। অতএব আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, ভালোবাসা বরকরার রাখতে হবে। আমাদের মা বোনেরা, আমাদের বাপ ভাইরা হুজুর পাককে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ताजेदारे हरम ऐसे साहिदी तुम पे हर दम करोड़ो दरूद व सलाम। কুরআন শরীফ খুলে দেখে আল্লাহ পাতায় পাতায় হুজুর পাকের আলোচনা করেছে, পাতায় পাতায় নবী পাকের জিকির করেছে। এ কথা ঠিক না বেঠিক?
কখনো তহা বলেছে, কখনো ইয়াসিন বলেছে, কখনো মুদাসসির বলেছে, কখনো আল্লাহ পাক যে কত নাম দিয়েছে রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা, হুজুর পাক আল্লাহ 99টা নাম দিয়েছে, আবার নিজের নামটাও নবীকে দিয়ে দিয়েছে। জোরে বলেন হ্যাঁ। আবার মাঝে মাঝে আল্লাহ পাক বলেছে আমার হাবিব তোমার জানের কসম। কি প্রেম, কি মহব্বত, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তোমার জানের কসম, আল্লাহ পাক হুজুরের জানের কসম, কি প্রেম। হ্যাঁ, মুসলমান হুজুর পাকের তারিফ আল্লাহ করে, হুজুর পাকের জিকির আল্লাহ করে, হুজুর পাকের কথা আল্লাহ বলে। আর আমরা যদি নবীর কথা বলি গুনাহ হবে? আরে বলবেন তো, হ্যাঁ ইবাদত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা একদম পুরো ঢুকিয়ে এলেন। হুজুর পাকের জিকির কি আল্লাহর ইবাদত, হুজুর পাকের মহব্বত আল্লাহর। ঘরে বসে বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ঘরে কেউ কোথায় না, ঘরে বসে বসে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইবাদত কি? ও ওই ঘরে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কি গো ইবাদত নাই মানে? আউযু বিল্লাহি মিনাশ শাইতান মানে শয়তান মারদুদ থেকে আল্লাহ পাকের দরবারে পানা চাই। ওখানে শয়তানের নাম আছে, ইবাদত হয়ে যায়। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? আর এখানে হুজুর পাকের নাম বললে ইবাদত নয়? আল্লাহ তো নিজে বলেছে কোরআন শরীফ, আছে না নেই? মুসলমান খুব সাবধান, হুজুর পাকের মহব্বত ভালোবাসা আপনারা অন্তরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ताजेदारे हरम ऐसे साहदी तुम पे हर दम करोड़ो दरूदो सलाम हो निगाहे करम हम पे सुल्तान दीन तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। कोई हुस्ने अमल पास मेरे नहीं, कोई हुस्ने अमल पास मेरे नहीं, फंसना जाओ कयामत में मौला कहीं, ऐ शाफिए उमम लाज रखना तुम्हीं, ऐसा पिए उमम लाज रखना तुम्हीं, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। ताजेदारे हरम ऐसे साहिदी तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। तेरी यादों से मामूर सीना रहे, तेरी यादों से मामूर सीना रहे, लब पे हर दम मदीना मदीना रहे, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दीन, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दीन, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। ताजेदारे हरम ऐसे सायदीन तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। दूर रह कर न दाम टूट जाए कहीं, दूर रह कर न दाम टूट जाए कहीं, काश तैबा में मेरे माहे मुबीन दफन होने को मिल जाए दो गज ज़मीन, दफन होने को मिल जाए दो गज ज़मीन, तुम पे हर
दम करोड़ो दरूद व सलाम ताजेदारे हरम ऐसे सायदी तुम पे हर दम करोड़ो दरूद व सलाम अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। আজকে দলি যে যদি একভাবে লোক বসতে এরকমই লোক মনে হয় দলি আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকর আদায় করছি, অহংকার তাকাব্বুরি ফকর। আল্লাহ মাফ করেন, আমার ঠিক ব্যবহার হয় না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যায়। কেন হয়? ওনারা যেটা বলে আমি সেটা করতে পারিনি, এই জন্য খারাপ ব্যবহার হয়ে যায়। আর আমার একটা উসুল আছে, আমার যদি হয় ক্ষমতার মধ্যে লোভ, ওনার কথা শুনবো, না হলে আমি শুনবো। আমি খালি খামাখাই ওয়াদা করবো। অনেকে ওয়াদা করে একটা গরু দেবো, জলসা দিনে ফোন করছে শুয়ে যাও, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তোকে ওয়াদা কে করতে বললো আর কে সুইচ অফ করতে বললো? বললে কেন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো যাই হোক, আল্লাহ মাফ করে। আজকে বলছিলাম আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ, তিনি একটা ছাত্র আর উস্তাদের কথা বলেছেন। আমি অনুযায়ী বলে শুনেছেন আপনারা, একটা ছাত্র আর উস্তাদের কথা বলেছেন। ছাত্র আর উস্তাদ, আল্লামা রুম বলছেন, একদিন উস্তাদ তার ছাত্র, আপনার ছাত্র আছে তো, উস্তাদ ছাত্রকে বলছে যে যাও তো ওই ঘরের ভিতরে একটা সেলফ আছে, ওর উপরে একটা কাঁচের শিশি আছে, নিয়ে এসো তো। উস্তাদ বলেছে কাজ দেয় না, ভিতরে একটা শিশি আছে, এনে দে তো। এখন যাকে কাজ দিয়েছে সে টেরা, সে কি টেরা? টেরারা জিনিস কটা দেখে? একটাকে কটা? আপনারা কটা দেখছেন? টেরারা কটা দেবে জানেন? দুটো। জানেন না এটা? জানতেন না আগে? জানো? দুটো। আর আপনারা দুটো দেখতে চান? চোখের তলে একটু আঙুল বুঝান, সব দুটো হয়ে গেছে। ঘরে শুয়ে শুয়ে আজকে রাত্রেবেলা দেখবে, আজকে রাত্রেবেলা দেখবে, আলো দেখে সব দুটো। আরে হাকিকাতে এরকম হয়? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ উদাহরণ তৈরি করেছেন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে, আল্লাহ আমাদের সন্তানদের করে আল্লাহ সুস্থ নিখুঁত সন্তান আল্লাহ দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এমন পরীক্ষা করেন না যে পরীক্ষা আমরা পাস হতে পারবো না, এমন বুঝা চাপান না যে বুঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমাদের হালের উপর আপনি রহম করেন, আপনি দয়া করে দেন, একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন বলে আমি বলছি, খবরদার মজা কুড়াবেন না। শুনছেন? অনেক পাগলা ঘুরে ঘুরে বেড়ায় না, হ্যাঁ, অনেকে লালা খেপা থাকে না, খবরদার মজা কুড়াবেন। তোমার একটা দিয়ে দেবে আল্লাহ, ঠিক ওইরকম তোমাকে একটা আল্লাহ দিবে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। খুব সাবধান, অহংকার তাকাব্বুরি করবেন না, কেন আমাদের হাতে কিছু নেই, সব চাবিকাঠি কার হাতে? তাহলে তুমি কেন আমি করছো? খুব সাবধান। হুজুর বলছেন বুঝাবার জন্য, নবীর ব্যাপার তাই বলছি, আমি মজা করে রাখছি। তারা দুটো দেখে, কটা দেখে? কারণ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে ওই তারা ভিতরে ঢুকে, উস্তাদ এই ডাইনাওয়ালা বোতল নিয়ে যাও, কে বায়াওয়ালা, ডান দিকের তারা বাঁ দিকের। তখন উস্তাদ বলে চারাগিরি ছাড়, ওখানে একটাই বোতল আছে, লিয়া। বলে না উস্তাদ, দুটো বোতল, কাঁচের তো একটা বোতল। ই দেখছে কটা? দুটো, ডান দিকের তারা বাঁ দিকের। হুজুর বলছেন একটাই বোতল আছে। ও আবার যে জেদ করছে, উস্তাদ দুটো বোতল, ডান দিকের তারা বাঁ দিকের। হুজুর তখন বলছে এক তোড় দে, এক লিয়া, একটা ভেঙে দে, একটা লিয়া। যখনই একটা ভেঙে দিয়েছে, সব বোতলটা একটা, ও দেখছে দুটো ভেঙে ফেলেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে হ্যাঁ
দুনিয়ায় যারা টেরা হয়ে আছে, নামাজি, পরেশগার, দাড়িওয়ালা টেরা, চোখওয়ালা টেরা, হ্যাঁ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা টেরা, মাওলানা টেরা, মুফতি টেরা, বড় মুফতি কিন্তু টেরা। একটা যদি বড় মুফতি হয়, যদি টেরা হয়, কটা দেখবে ও মুফতি হয়ে গেছে বলে কি টেরাগিরি ছেড়ে যাবে? আরে বুঝতে পারছেন আপনারা? উনি বড় ইমাম হয়ে গেছে বলে টেরাগিরি ছেড়ে যাবে? ও তো টেরা কি টেরাই আছে। আল্লামা রুম বলছে যারা দুনিয়াতে নামাজি টেরা আছে, রোজাদার টেরা আছে, মুফতি, মাওলানা, ইমাম সাহেব টেরা যারা আছে, এরা একটাকে দুটো দেখছে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যেমন নামাজকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, কোরআনকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, কাবাকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, সাফাকে মহব্বত করলে আল্লাহকে করা হয়, মারওয়াকে মহব্বত করলে আল্লাহকে করা হয়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ পাকের নিশানি। আল্লাহর সাফা মারওয়াকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়, ওরা নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত একটা, কিন্তু এই একটাকে যারা টেরার মতন দুটো দেখছে, দেখে আল্লাহ মহব্বত আলাদা করেছে, নবীর মহব্বত আলাদা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাদা করেছে, আল্লাহর ভালোবাসা আলাদা করেছে, নবীর ভালোবাসা আলাদা করে দুনিয়াতে যারা নবীর মহব্বতের শিশি ভেঙে ফেলেছে, কিয়ামত উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। তারা তো এদিকে ভেঙেছে, ওইদিকেও ভেঙে গেছে। আর যারা চোখওয়ালা হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন সব ইবাদত আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে করেছে, ওরা নবীকেও আল্লাহর জন্য মহব্বত করেছে, নবীর ভালোবাসা রেখেছে, কিয়ামতকে দেখবে আল্লাহর মহব্বতে শিশিকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব কোনো সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খবরদার, সব করছেন, একটা ফকিরকে দান করছেন, দেখবেন আমি বলছি শোনেন, আপনাদের এলাকায় হয়েছে শিওর শিওর একটা তামারহাড়ির ভাত টিপলে গোটা তামারহাড়ির খবর পাওয়া যায় না, যায় না। আর বাঁকুড়া, মেদিনীপুর এদিকের খবর, এদিকে একই বাংলার খবর। তো দেখবেন কুরবানিতে গরুতে কটা নাম হয়? জোরে বলে, নবীর নামলে ঝামেলা হয় তো? বলেন এই নবীর নাম দিচ্ছে কেন? এই নবীর নাম দিয়া বেদাত আছে না? যে বলছে বেদাত, যে বলছে তাকেই বলবেন। বলছি তোমার আব্বার নামটা কি বলো তো? বলে কেন? বলে এবার কুরবানিতে তোমার আব্বার নামটা দেবো মনে করছি। হ্যাঁ, আমার আব্বার নাম হচ্ছে অমুক, ফুলা ইবনে ফুলা, অমুক ইবনে অমুক, তাই তো? ওর বাপের নাম দিলে কোনো দোষ নেই, নবীর নাম দিলে ঝগড়া শুরু করে। এরা টেরা, এরা কি বুঝতে পারছো? আমি বুঝাতে পারছি আপনাদের? দেখবেন আজান টান দিয়ে দিচ্ছে, আজান টানতে দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি টান! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বলেছে কোনোদিন গানের সুরে আজান দিল? আরে বলবেন তো, কোনোদিন শুনেছেন? জীবনে কানে শুনেছেন গানের সুরে আজান হচ্ছে? চায়ের দোকানে বসে বলছে কে মুয়াজ্জিনকে রেখেছি যে গানের সুরে আজান দিল? জীবনে বলেছে? কোরআন শরীফ হয়নি? আদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, একটা আছে না? কত রকমের ভাবে আদ-দুহা, কত রকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, কত সুর দিয়ে সুর দিয়ে। কোনদিন শুনেছেন কেউ বলেছে কোরআন গানের সুরে হচ্ছে? আর আমি কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, গানের সুর। নবীর উপরে দরুদ পড়ছি, বলে কি ইয়া নবী সালাম আলাইকা, ওই গানের সুর। দেখেছেন? আজানে কোনো গানের সুর নেই। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা, আপনাদের প্রথমে, আপনারা তো সাধারণ মানুষ, সব কি বুঝাচ্ছেন কি বুঝছেন আল্লাহ পাকই জানেন। সুর হারাম না হালাল? সুর কি? তুমি কি বললে বলো? চিন্তা, সুর কি? সুর কণ্ঠ, সুর, সুর সুর সুর। কণ্ঠটা কোনটা, সুর কোনটা? তুই কি বুঝেছিস? বুঝা। সুর আর কণ্ঠ আলাদা আলাদা আলাদা। সুর কি? সুর
আর গানের সুর পুরো আমার বুঝার দরকার না, আপনি বলেন গানের সুর কোনটা বুঝবেন আপনি? গানে তো আছে, গজলে আছে, আর কুরআন শরীফে আছে, বলো হাইয়া আলাস সালাহ, তো আছেই সব জায়গায়। আমার কথাই যে নাকি খারাপ মনে করেন, আপনি আমার ভাই হয়, আমি এরকম তেরে বলছি বলে আপনি খারাপ মনে করেন। সুর হারাম না হালাল বলেন? যদি সুর হারাম হয় কোন নবীকে আল্লাহ দিত? দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, আল্লাহ পাক ওনাকে সুর দিয়েছে। তাহলে সুর হারাম নয়। সুর কি? জোরে বলেন, সুর কি? সুর কি? হালাল। সুর কি? হালাল। আচ্ছা, হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব, হাজী সাহেব কেউ আছেন? একজন হাজী সাহেব নেই আপনাদের গ্রামে? উমরা হাজী মক্কা শরীফের আজান শুনেছেন? কি সুন্দর আজান না? আর আমাদের এখানকার আজান আসমান জমিন চোখ ফাড়া। আচ্ছা, ওখানকার আপনি সত্যি কথা বলবেন, ওখানকার আজান শুনলে যেন মন মসজিদের দিকে টেনে নিয়ে আসে। আমাদের এখনো যদি ওই রকম আজান থাকতো, নামাজি বাড়তো না কমতো? বাড়তো। কিন্তু আমরা সরে এসেছি, মাথায় ঢুকছে। সুর হারাম নয়, সুর কি? হালাল। উদাহরণস্বরূপ বলছি, রুটি হারাম না হালাল? রুটি 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 হালাল। পায়খানা কি? পায়খানা হারাম, রুটি হালাল। সুর হালাল, গান হারাম। এখন হালালের তাকত বেশি না হারামের তাকত বেশি? হালালের পাওয়ার বেশি না হারামের? হালালের পাওয়ার বেশি। সব ভুল হয়ে যাচ্ছে। হালাল রুটি, হারাম পায়খানা। হালাল আর হারাম টাচ হয়ে গেল। যদি রুটির পাওয়ার, হালালের পাওয়ার যদি বেশি হতো, পায়খানাটা কি হয়ে যেত? হালাল হয়ে যেত। কিন্তু ওইটা হয় না, উল্টোটা হয়। তার মানে কার পাওয়ার বেশি? সুর হালাল, গান হারাম। যখনই সুর গানে লেগে যাবে কি হয়ে গেল? পাওয়ার কার বেশি? হারামের। তাই সুর হালালটাকেও হারাম করে দিল। মাথায় ঢুকছে? সুর আলাদা হালাল, রুটি আলাদা হালাল, পায়খানা আলাদা হারাম, গান আলাদা হারাম। যখন থেকে যাবে তখন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব আজান দিচ্ছে টান দিয়ে, হালাল। মাথায় ঢুকছে? যদি আজানটা টান দিয়ে হালাল হয়, কুরআন শরীফের তেলাওয়াত টান দিয়ে হালাল হয়, দরুদ সালাম কেন হারাম হবে? এরা ফতোয়া দেয়। ওর বাপের নাম লেখা হচ্ছে কুরবানি 7টা নামে কোনো ফতোয়া নেই, নবীর নাম দিলে ফতোয়া। টান দিয়ে আজান আর কিরাত করা হচ্ছে, কোনো ফতোয়া নেই, দরুদ সালাম বললে ফতোয়া। শয়তান বড় আলেম, মুআল্লিমুল মালাকুত, কেউ অস্বীকার করে না, সবাই মানে, কোনো ফতোয়া নেই। আর নবীকে যখনই বলা হয় বড় আলেম, তখন ফতোয়া দিয়ে বলে রাসূলুল্লাহ তো নিরক্ষর ছিল, আলিফ কোনটা বে কোনটা নবী চিনতো না। শয়তান। দেখেছে? 3 নম্বর হলো। 4 নম্বর, শয়তান একটা আমেরিকাতে আছে, লন্ডনে আছে, ব্রিটেনে আছে, ইংল্যান্ডে আছে, প্যারিসে আছে, কাজাকিস্তানে আছে, উজবেকিস্তানে আছে, ইসরায়েলে আছে, ইসরায়েলের নেতানিয়াহু বাড়িতে আছে, ও একটা বড় শয়তান। সব শয়তান। তোমাদের গাম্ভীর কাছে তো শয়তান আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? শয়তান সব জায়গায় আছে। দেখছেন না? দেখেন শয়তান। তাহলে হাজিরও আছে, নাজির। হাজির হাজির আছে, আবার দেখছে। হাজির আছে, আবার দেখছে। সবাই মেনে নিয়েছে। আর যখনই আমরা বলি রাসূলুল্লাহ, আল্লাহ যদি চায় হাজির নাজির, তখনই ফতোয়া মারে, না না এই কি করে হতে পারে? শয়তান হাজির নাজির মেনে নেয়। এই বুঝতে পারছো? শয়তান ভিতরের খবর বুঝতে পারে না? পারে না? ভিতরের খবর, হ্যাঁ, ভিতরের খবর, মনের ভিতর। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের উপরে ওয়াসওয়াসা দেয়, তাই তো নাকি গো? ভিতরে যখনই দেখছে নামাজ পড়তে যাবে, বুঝতে পারছে, তখনই মনের মধ্যে অন্যলি চলে আসছে, মাথায় ঢুকছে। এরকম হয় না? হয় না? শয়তান মনের খবর জানে, এটা মেনে নেয়। হুজুর পাকের ব্যাপার হলে না,
নবী তো কাল নবীর পেছনের খবর জানা নেই, শয়তান নবী পাক সব খবর দিয়েছে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। ইরা কারা? ইরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে না, এজন্য নবীর ব্যাপারে ফতোয়া দেয়। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি, তাই আমরা আমাদের আকীদাই বলে দিয়ে যাই, আমাদের আকীদা শুনিয়ে দিয়ে যাই। আল্লাহর পরেই রাসূলুল্লাহ, ইজ্জত আল্লাহর পরে রাসূলুল্লাহ, সম্মানে আল্লাহর পরে রাসূলুল্লাহ, রুতবায় আল্লাহর পরে রাসূলুল্লাহ, হাইসিয়াত আল্লাহর পরে রাসূলুল্লাহ, মাকামে আল্লাহর পরে রাসূলুল্লাহ, জ্ঞানে আল্লাহর পরে রাসূলুল্লাহ, মাকামে আল্লাহর পরে রাসূলুল্লাহ, জানাতে আল্লাহর পরে রাসূলুল্লাহ, ইলমে আল্লাহর পরে রাসূলুল্লাহ। আল্লাহ আর রাসূল, রাসূল আর আল্লাহ, মাঝখানে কেউ নেই। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকেই রব্বুল আলামিন আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? খুব সাবধান, খুব সাবধান। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর পাকের জিকির, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ঈদে মিলাদুন নবী, হুজুর পাকের নামের জুলুস, হুজুর পাকের নামের জিকির, এগুলো কি সব? নারায়ে মুস্তাফা। কি এটা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ইবাদত। কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোনো ফতোয়া নেই। এই বলছেন, বলেন কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, ফতোয়া আছে কেউ? আরে কেউ ফতোয়া দেয়? আর যখনই বলা হয় নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে মুস্তাফা মারহাবা, আমার পরিষ্কার মাইকে আমার বিরুদ্ধে বলছেন, নতুন নারা চালু করেছে, নারায়ে মুস্তাফা মারহাবা, বেদাত বেদাত। যদি সুযোগে পেয়ে যায় না, বুঝতে পারছেন না? আপনার কনসেপ্টটা বুঝতে পারছেন? যখনই নবী এসে যাবে, দেখবেন যেখানে নবী এসেছে ওখানে ফতোয়া চলে আসছে। ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললেই, আরে বলেন, ফেরেশতারা নূরের তৈরি দেখতে গেছিল? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। হুজুরকে নূর বললে ফতোয়া। শহীদানরা জিন্দা কবরে, কোনো ফতোয়া নেই। নবীকে জিন্দা বললে ফতোয়া। হুজুর পাকের কদমের কাছে ওমর ফারুক শুয়ে আছে, মরা মনে করলে কাফের হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হুজুরের পায়ের কাছে পড়ে আছে, হুজুরের মুবারক কদমের কাছে পড়ে আছে, ওমর ফারুক জিন্দা জিন্দা জিন্দা, কোনো ফতোয়া নেই। বলে হ্যাঁ জিন্দা জিন্দা, আর মাথার কাছে মালিক শুয়ে আছে, বলছে মরা। নাউজুবিল্লাহ বলে। তোদের এইসব চিন্তা ভাবনা আমরা থুতু ফেলি। নবীর দুশমন যারা, তোদের মুখে আমরা থুতু ফেলি। কথা ঠিক না বেঠিক বলে? খবরদার, হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। গাম্ভীর কাছে লোক বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, গাম্ভীর কাছে একটা চায়ের দোকানের নাম বলেন যে চাটা খুব ফেমাস চা, আপনার চা খান। তুমি গাম্ভীর কাছে লোক বাপ জান, চা খায় কোন দোকানতে? চা রবের দোকান। আব্দুর রব বলতে হয়, শুধু রব বলে গুনাহ। আব্দুর রব, তাই তো? উনি মুরব্বি না জওয়ান? মুরব্বি। আব্দুর রব চাচাজি চায়ের দোকান। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? মনে করে কি হুজুর, কি এটা 2 বছর আগে ভালো ছিল, এখন তো আরো খারাপ হয়ে গেছে বলে নাকি এরকম মনে হচ্ছে? আমি তো ক বছরে আসিনি আপনাদের এখানে, 3-4 বছর আসিনি, তাও রাগারাগি করে আসিনি। কথা বুঝতে পেরেছেন? থাকুক কথা, আর পুরাতন কথা তুলে লাভ নেই। আব্দুর রব চাচাজি, উনার চায়ের দোকানে চা খেতে ভালো লাগে আপনার? বলেন, ভালো লাগে তো আপনার? ভালোবাসা, এটা কি ভালোবাসা? আব্দুর রব চাচাজি চায়ের দোকানে চা খেতে আমার ভালো লাগে। এখন আব্দুর রব চাচাজি যদি চায়ের দোকানে উঠে যায়, চা খাওয়া ছেড়ে দেবে? এরকম সবার একটা একটা পছন্দ। অমুকের দোকানে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, সে যদি আল্লাহ না করে মরে যায়, তা বলে কি বিরিয়ানি খাওয়া উঠে যাবে? আল্লাহ তাদের হায়াত দারাজ করে। আমার আব্দুর রব চাচা যে আল্লাহ হায়াত দারাজ করে, উনি যদি আল্লাহটাকে, সবাই তো চলে যাবে, উনি যদি চলে যান, কি করে চায়? আপনার কি চা খাওয়া ছেড়ে দেবে? এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কিন্তু প্রেম নয়। এটার নাম প্রেম নয়, এটার নাম ভালোবাসা। জুনায়েদের রস শুনতে ভালো লাগে, জুনায়েদকে আমার ভালো লাগে। মরে গেল জুনায়েদ, শোনা বন্ধ করে দেবেন? জুনায়েদকে দেখতে ভালো লাগে, জুনায়েদ মরে গেল, জুনায়েদ চলে গেল, কি গো তুমি আর কারো চেহারা দেখবে না? এটার নাম কি? ভালোবাসা। প্রেম কাকে বলে?
জুনায়েদকে ভালো লাগে, জুনায়েদ মরে গেছে, আমিও জানতে, শুনছেন আপনারা, আমিও জানতে, জুনায়েদ মরে গেছে, আমিও চোখে কানা হয়ে যাবে, আমি আর অন্য চেহারা দেখব। আব্দুর রব চাচাজি দোকান বন্ধ করে দিয়ে আমি চাই খাবো না, এটার নাম কি? প্রেম। এবার বলেন আপনার রাসূলুল্লাহকে প্রেম করবেন না ভালোবাসবেন? জোরে বলেন, কি করবেন? প্রেম, ভালোবাসা না। নবীকে ভালোবাসি, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারও আর শুনি। বেশিরভাগ লোক নবীকে ভালোবাসে, আমি দেখছি তো মোবাইলে। ওই ও শুনলো, গোটা পশ্চিমবাংলা গোটা বাংলা হই হই হয়ে গেল যে একজন বক্তা রাসূলুল্লাহকে রাখাল বলেছে, কাউবাই বলেছে, রাখাল বলেছে, নাউযুবিল্লাহি মিন জালিক। এক বছর দু বছর কাটতে না কাটতে তার ওয়াজ আবার স্ট্যাটাস দিচ্ছে। কি করে দিলে? তুই নবীকে প্রেম করিস, তুই ভালোবাসিস, তার মানে তুই রাসূলুল্লাহকে প্রেম করিস নি, তোর দিলে প্রেম নেই, তুই ভালোবাসিস। ভালোবাসা যে নবীর তারিফ করে তার মুখের দিকে চেয়ে বসে থাকি, তারও আওয়াজ শুনি, তারও গজল শুনি, তারও নাচ শুনি। আর যে নবীর বদনাম করে, যে নবীর বিরোধিতা করে, যে নবী লেখাপড়া জানে না বলে, যে নবীকে নিরক্ষর বলে, যে নবী নাউজুবিল্লাহ কাউবাই বলে, যে নবীকে রাখাল বলে, যে নবী পাকের স্ত্রীর ব্যাপারে বিরুদ্ধে কথা বলে, যে নবীর মা বাপকে দোজখী জাহান্নামী বলে, সেই মুলি সাহেবের আওয়াজ আবার শুনছে। তাহলে তুমি নবীকে ভালোবাসো, নবীকে ভালো লাগে, কতজন ভালোবাসো, তুমিও ভালোবাসো। প্রেম করো। যদি প্রেম করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দিলে আছে, হুজুরকে ভালোবাসি, আমার অন্তরে রাসূলুল্লাহ আছে, আর কাউকে নবী আর দিলের এই বাগানে আর কাউকে ঢুকতে দেব না। যে নবীর হয়ে কথা বলবে তারকে মহব্বত করব, যে নবীর হয়ে কথা বলবে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। যত বড় আলেম হোক, নবীর বিরুদ্ধে কথা বলেছে জুতো মনে করব, জুতো মনে করব, জুতো। আর যারা নবীকে প্রেম করে, রাসূলুল্লাহর মহব্বত করে, তার জুতোকেও সম্মান করব। এই এই ভালোবাসা। এবার বলেন আপনারা গাম্ভীর কাছে লোক রাসূলুল্লাহকে মহব্বত করবেন না প্রেম করবেন? জোরে বলেন। প্রেম করবেন তো হাত তুলে দেখা। হুজুর পাকের আল্লাহর কসম খেচ্ছেন তো, গুই গুই করে দু নম্বরই হাত উঠলে হবে না, মুনাফিকি নয় একদম। হুজুরকে প্রেম করবেন তো হাত তোলেন, উঁচু করেন হাত। সবাই হাত তুলে, তুমি হাত তুলিনি কেন? সরেন, তুমি হাত তো নামান। তুমি কে? সারা পৃথিবীর লোক রাসূলুল্লাহকে প্রেম করে বলে হাত তুলে, তুমি হাত তুলিনি কেন? বিহারি আছে, বিহারি লোক, তুমি হাত তুলিনি কেন? বুঝতে পারোনি তুমি কথাটা? হ্যাঁ, তুই বুঝতে পারোনি? ও ঘুমোচ্ছিল, হুজুরকে প্রেম করে হাত তুলে দেখান, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, উঁচু করেন, আরো উঁচু করেন। প্রশ্ন রাখতে পারে, এটা ইসলামে আছে? এটা ইসলামে আছে? প্রশ্ন রাখতে হুজুর পাকের সাহাবারা যেমন ওয়াদা করত, এটাও এক ধরনের ওয়াদা হচ্ছে, রাসূলুল্লাহকে আমরা প্রেম করব। বলেন ইনশাআল্লাহ। আর কি জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। হাত নামান, হাত নামান। এক সেকেন্ডে যেমন ঈমান নষ্ট হয়ে যায়। কথা ঢুকছে? যখন সবাই হাত তুললো রাসূলুল্লাহকে প্রেম করব, আর উনি বুঝতে পারেন, উনি ঘুমোচ্ছিলেন। আমি তাই চিন্তা করছি, উনি লোকটা হাত তুলে না কেন? কথা ঈমান নষ্ট হয়ে যাবে, উনি কাফের হয়ে যাবে। এই শুনছেন আপনারা? মাথায় ঢুকছে? দেওবন্দের মাথার মনি শামসুল হক ফরিদপুরি সাহেব তিনার কিতাব তাসাউফ তত্ত্বতে লিখেছে, যদি কোনো মজলিসে একজন নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, গোটা মজলিসকে দাঁড়াতে হবে, না হলে ঈমানের খাতা। এই শুনছেন আপনারা? ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, যদি কেউ রাসূলুল্লাহর জামাটাকে বলে আমার রাসূলের জামাটা খারাপ, কাফের হয়ে যাবে, তার 50 বছর ইবাদত সব বরবাদ। কেউ যদি বলে, ইমাম আবু ইউসুফ বলেছেন, যদি কেউ শুনে হুজুর পাক কদু খেতে ভালোবাসে, শুধু শোনার পরে সে বলে আমার কদু খেতে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। তাহলে আমরা সবাই মিলে রাসূলুল্লাহকে প্রেম করব বলে হাত তুলেছি, আর ওই মানুষটা
তোমাকে ছুঁড়ে ঘুমাচ্ছ, ঘুমালে হবে না। হুজুর পাকের প্রেমে আমরা আগিয়ে থাকবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা, রাগ করলেন? আল্লাহ মাফ করেন, উনি আমার ভাই হয় না কি গো, ওনাকে নিয়ে নিলাম সাথে করে, আমরা বাধ্য, আমরা তো হুজুর পাকের সাথে একসাথে চলবো, আমরা হুজুর পাকে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান, হুজুর পাকের ভালোবাসা আমাদের ঈমান। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। আর ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যেমন ইবাদত, হুজুর পাকের মহব্বত ইবাদত। যদি ইবাদত না হতো তাহলে আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, সেই নামাজের মধ্যে নবীর জিকির আল্লাহ কেন ঢুকালো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, দুটো তিনটে কথা বলে দিই, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার। এই শয়তানরা বলে কি জানেন, ঈদ দুটো, 3 নম্বর ঈদ কোথা থেকে পেলে বলে আপনার এলাকায়? আর কেউ শুনেছেন কোনোদিন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলে? যারা জানেন না জেনে নেন, ঈদ দুটো নয়, ইসলামে 55টা ঈদ আছে। তার মানে অতদূর পৌঁছান না। যদি না 55টা ঈদ, এত ঈদ আমি জানি না, তার মানে অতদূর পড়া হয় না আপনার। সব পড়া হয়, সব আমার সব পড়া হয়েছে, বুঝতে পারছেন না? একটা যখন উপন্যাস পড়বেন, একটা যখন কোন বই পড়বেন না, পড়তে 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 দেখলেন, শুনলেন যে রাজাকে বিষ খাইয়ে দিয়েছে, রাজাকে বিষ খাইয়ে দিয়েছে, ওই পর্যন্ত পড়েছেন, আপনি কি বলবেন? রাজাকে বিষ খাইয়ে দিয়েছে। এখন মনে মনে হবে রাজা মরলো না বাঁচলো, মরলো না, বিষ খেয়েছে, এত মারাত্মক বিষ, মরে গেছে মনে। কিন্তু আরো পৃষ্ঠা বাকি আছে, ওইটা যে পড়বে সে তো বুঝতে পারবে রাজা মরলো না বাঁচলো। কথা ঠিক না বেটি? 4টে হাদিস পড়ে মনে করছে দুটো ঈদ। সুনানে ইবনে মাজাহ হাদিসের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে একবার, জোরে বলে। বছরে 52টা ঈদ, জুম্মা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 54টা ঈদ। আর আরাফাতের দিনের ঈদ, আরাফাতের দিনটাকে আল্লাহ ঈদ করেছে 55টা ঈদ একবার, জোরে বলে সুবহানাল্লাহ। এরা লোককে কি বুঝায়? বলে জোহরের নামাজ 4 রাকাত, 5 রাকাত পড়া যাবে। আর জোহরের নামাজ ফরজ কয় রাকাত? ভাবজান 4 রাকাত, বলে 5 রাকাত পড়া যাবে। আপনারা কি বলবেন? পড়া যাবে। মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি 4 রাকাত পড়ে মানা যাবে। ইসলামের দুটো ঈদ, কেউ যদি 3টে বলে মানা যাবে। আপনারা কি বলবেন? জোরে বলেন না। তখন আমরা সাধারণ মানুষ বলবো না, আমি তখন বলবো জোহরের মাগরিবের কয় রাকাত নামাজ বললে, বলে 3 রাকাত। ফরজ নামাজ, হ্যাঁ 3 রাকাত। আমি যদি নফল নামাজ ওই সময় 30 রাকাত পড়ি, অসুবিধা হবে? মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ আদায় করে যদি 30 রাকাত নফল নামাজ পড়ি, 30 রাকাত নামাজ পড়ি, গুনাহ হবে? আমরা ঈদে মিলাদুন নবী ফরজ মনে করে পালন করি না, মুস্তাহাব মনে করে পালন করি। একবার জোরে বলেন। কার সাথে কি জুড়াচ্ছ? আগে ভালো করে পড়াশোনা করে এসো, তারপর লাগতে যাবে। ঈদে মিলাদুন নবী শুধু আমি করিনি, বসিরাত আল্লামা রুহুল আমিনও করেছে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, হুজুর পাকের মহব্বত প্রেম দান করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়ামেনে ঈদে মিলাদুন নবী হয়েছে এবারে, ইয়ামেন মুলকে শামে হয়েছে ঈদে মিলাদুন নবী, ইরাকে ঈদে মিলাদুন নবী হয়েছে, চেচনিয়াতে হয়েছে, বসনিয়াতে হয়েছে, তারপরে রাশিয়ার পাশে এটা কি আছে, চেচনিয়া, ওখানে হয়েছে। তারপরে মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী হয়েছে। আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদের মোবাইলে পাঠিয়েছি। আমার মদিনা শরীফে একজন মানুষ আছে, জানেন তো, হুজুর পাকের দরবারের একজন খুব মহব্বতের মানুষ আছে, উনি পাঠিয়েছেন। মদিনা শরীফে ঈদে, সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী রেকর্ডিং করেন, এই বন্ধ করেন। ঈদে মিলাদুন নবী হচ্ছে তালাল বাদুল আলাইনা। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে হুজুর পাকের ঈদে মিলাদুন নবী হয় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে মিশরে গিয়েছি, ওখানে ঈদে মিলাদুন নবী হয়। কাসিদায়ে বুরদা পাঠ হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হয়, আর কবর জিয়ারত হয়, সব হয়। আমি নিজে ইরাকে গিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম হয়, রাসূলুল্লাহর রওজা মুবারকে সালাম পৌঁছানো সারা পৃথিবীতে সব জায়গায় হয়। আপনারাও ঈদে মিলাদুন নবী করবেন, জেনে রেখে দেবেন। আমাদের যে দল সারা পৃথিবীর একই। আমরা কি কি করি? মিলাদুন নবী করি, সারা পৃথিবীতে মিলাদুন নবী। দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই, সারা পৃথিবীতে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই। হুজুর পাক বলেছেন জামহুরিয়াত সবসময় আমার উম্মতে
বেশিরভাগ লোক সবসময় ঠিক থাকবে। খবর নেন গোটা পৃথিবীতে 100 ভাগ মুসলমানের মধ্যে 90 ভাগ আহলে সুন্নাতুল জামাতের একবার জোরে বলে 90 ভাগ মুসলমান। যদি 300 কোটি মুসলমান থাকে, আমি 50 কোটি ছেড়ে দিলাম, 250 কোটি মুসলমান ঈদে মিলাদুন নবী করে, দোয়া তাবিজ পড়ে, আমাদের যে আমরা যেভাবে চলি এইভাবে সারা পৃথিবীর লোক চলে। আমি নিজে তো সাক্ষী, আমি নিজে সাক্ষী সারা পৃথিবীতে। আপনি নেটে সার্চ করে করে দেখবেন, যে কোনো জায়গায় সব সারা পৃথিবীর লোক। ইমাম শাফি হুজুরের মাজারে গিয়েছি, দেখি ওখানে তাবিজ লিখা চলছে। ইমামে আজম আবু হানিফা হুজুরের রওজায় গেলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া চলছে। সব সারা পৃথিবীতে চলছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামের তোফা পৌঁছে দিয়া নবী সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছিলেন কাবা, সাহাবা ওনার নামটা ভুলে গেছি, আর একজন না ছুরি নিয়ে পেছনে পেছনে ঘুরছে। আপনারা শুনেছেন ঘটনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করছিলেন, একজন ছুরি নিয়ে নিয়ে হুজুরের সাথে সাথে ঘুরছে, হুজুরকে ক্ষতি করে বলে। তখন হুজুর পাক সে হাসছে, কি হলো? হুজুর পাক বুঝতে পেরে গেছে ছুরি নিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। কি হয়েছে? বলে না হুজুর আমি তওয়াফ করছি। একবার আবার কি হলো? না হুজুর তিনবারের মাথায় হুজুর পাক হাত তালিয়ে বুকে মেরেছে। কার? তো ছুরিলে রেডি হয়েছে, হুজুর পাক তো বুঝতে পারছে। যারা হবে না সুবহানাল্লাহ, সাহস হচ্ছে না, আল্লাহ পাক আটকে রেখে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছে বুকে হাত নাই, আমাদের সঙ্গে সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের এক দলের নাম কাফের, এই হাল পাই। এক দলের নাম কি? কাফেরের আবার দুই ভাগ, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী ইহুদি নাসারা, আর মুশরিক সারা পৃথিবীর সব অবিশ্বাসী যারা শিরক করে, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, মুশরিক কাফের। এই একটা দল, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। কাফের কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মদ। আমি একা বলবো না, আপনাদের কষ্ট হয় না, আমি একা কথা বলছি, তোমাদেরও বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হচ্ছে কাফের। আর একটা দল মুনাফিক, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলায় নাক সিটকা। এই শুনছেন? এরা কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালায় এসে হুজুরের বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হুজুরের ব্যাপার চলে আসে তখন নাচছে। শিরক, শিরক, বেশি দরুদ পড়া শিরক, বেশি সালাম দেওয়া শিরক, ঈদে মিলাদুন নবী শিরক, মাজার জিয়ারত করা হারাম, নবী মরে গেছে, নবী আস্তাগফিরুল্লাহ। এরা লা ইলাহা ইল্লাল্লাহ খুব মহব্বত, আল্লাহর ব্যাপারে মাথা, আর নবীর ব্যাপার হলেই সিনা টান করে নেয়। এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? মুনাফিক। তাহলে কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে চাই না, যেভাবে মানার হক ওইভাবে মানে না। আর তৃতীয় নম্বর হচ্ছে মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। আজ যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা কোন দল? আপনারা কোন দল? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল? শুধু কি আল্লাহর উপরে কালেমা পড়েছে? আল্লাহর ঈমান, আল্লাহর উপরে ঈমান এনেছেন? আমরা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছি। জোরে বলেন। সাহাবারা 3 নম্বর দলে ছিল, এজন্য কোনদিন বলেনি আল্লাহ জানে। আপনি একটা জায়গায় দেখাতে পারবেন না যে বলেছে আল্লাহ জানে। কিয়ামত কবে হবে? কে বলছে? হুজুর বলছে কিয়ামত কবে হবে? আল্লাহু ওয়া রাসূলু আলাম।
হুজুর বললেন পর্দার পেছনে কি আছে? আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ রাসূল সব ব্যাপারে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল জানে, আল্লাহ রাসূল জানে, আল্লাহ রাসূল জানে, আল্লাহ রাসূল জানে। হুজুর পাক একদিন জালাল মিজাজে চলে এলেন। কবে? হুজুর পাক যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, চিৎকার করে বলেন, বলো আজকের দিন কি দিন, বলো আজকের দিন কি দিন। তারা সবাই জানে জুম্মার দিন, কেউ বলে কি বার আজকে, চুপ করে বসে আছে, কেউ বলে সাহাবারা বলে আল্লাহ ওয়া রাসূল আলাম, আজকে কি বার আল্লাহ আল্লাহ রাসূল জানে। দেখে নেবে কিতাবটা খুলে, চুপ চুপ চুপ। হুজুর বলেন আজকে কি জুম্মা নয়? যে ইয়া রাসূল, আজকে জুম্মা। কোথায় দাঁড়িয়ে আছো তোমরা? সবাই দাঁড়িয়ে আছে আরাফাতের ময়দানে। কোথায় দাঁড়িয়ে আছো? বলে আল্লাহ আল্লাহ রাসূল জানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আকীদা দেখেছে। হুজুর বলেন এটা কি আরাফাতের ময়দান নয়? বলে যে ইয়া রাসূল। আজকে কত তারিখ? সবাই জানে আজকে আরাফাতের দিন, তারিখ আরাফাতের তারিখ। বলে আল্লাহ আল্লাহ রাসূল জানে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান। হুজুর বলেন আচ্ছা এটা কি মাস? সবাই হজ করতে গেছে, জিলহজ মাস চলছে। সাহাবারা বলে আল্লাহ আল্লাহ রাসূল জানে কি মাস। মাথায় ঢুকছে। এই হচ্ছে সাহাবাদের আকীদা। আর আমাদের আকীদা শুধু আল্লাহ, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক দুনিয়ায় একটা জান্নাত করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মধ্যে বর্তমান আমাদের সকলের সমস্ত গুনাহ জানা সত্ত্বেও তার দুনিয়ার জান্নাত সমূহের একটা জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ এই জান্নাতের বাগানের নাম হচ্ছে মিলাদুন নবী। কোনটা ইসালে সওয়াব, কোনটা খাতমে বুখারী, কোনটা তাফসীরুল কোরআন মাহফিল। এই মাজলিসের নাম কি? মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। জেনে রেখে দেবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যদি না হতো, না আমরা খাতমে বুখারীর মাহফিল পেতাম, না আমরা তাফসীরুল কোরআনের মাহফিল পেতাম, না আমরা দারজামানে আয়েশালে সওয়াব পেতাম, না আমরা কোন সবরে সানি সালে সওয়াব পেতাম। হুজুর এসেছে, কুল কায়নাত আল্লাহ দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের ওসিলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব, আপনাদের বাড়ি কত দূরে, কত কিলোমিটার? 15 কিলোমিটার। কি করতে এসেছেন? জলসা শুনতে শুনছেন আপনারা? 15 কিলোমিটার দূর থেকে এসে আমরা সব একে অপর সব দূর থেকে সব এসে, আরো সব দূরের লোক আছে, আরো অনেক দূরের থেকে এসেছে। ওই যে বারাসাত থেকে এসেছে। দূর থেকে যারা এলে উদ্দেশ্য কাকে খুশি করা? বলেন কার ইবাদত করেন? আল্লাহর না নবীর? জোরে বলেন। নবীর ইবাদত করা যায়? আরে বলেন আপনারা। নবীর ইবাদত করলে কাফের হয়ে যায়। আকীদা আমাদের ঠিক আছে, কথা ঠিক না বললে ঠিক বলেন আলহামদুলিল্লাহ। ইবাদত কার? খালিস আল্লাহ। আমরা নবীর ইবাদত করি না। আমাদের লক্ষ্য কি? আল্লাহ। লক্ষ্য কি? আল্লাহ। আমরা সবাই লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য জান্নাতের বাগানে জড়া হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের বিরোধিতা করা যাবে? বলেন। এই জান্নাতের বাগানের বিরোধিতা করা যাবে? হাফেজ সাহেবদের বিরোধিতা করা যায়। হাফেজ সাহেবদের বিরোধিতা করা যায়। কোরআনের বিরোধিতা করা যাবে? ইমাম সাহেবের বিরোধিতা করা যায়। মসজিদের বিরোধিতা করা যাবে? নামাজীদের বিরোধিতা করা যায়। নামাজের বিরোধিতা করা যাবে? ওই রকম ওয়াজিন বক্তাদের বিরোধিতা করা যায়, কিন্তু ওয়াজের বিরোধিতা করা যাবে না। তাহলে আমরা সকলে এই ওয়াজের মাজলিসে এসে বসেছি।
নবী আর আসবে না। হুজুর বলেছে লা নবী আবাদি আনা খাতামুন নবী, আমার পরে নবী আসবে না, আমি শেষ। তো হুজুর শেষ নবী, নবী আর আসবে না। আমার আল্লাহ আমাদের হিদায়াতের জন্য এই মজলিসটাকে নবিয়ানা মজলিস, রাসূলুল্লাহর মজলিস করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন হ্যাঁ, হালাকাতুজ যিকির, ওয়াজের মজলিসটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব একে অপরের দূর দূর থেকে এসে এই ওয়াজের মজলিস জান্নাতের বাগানে এসে জড়া হয়ে গেছে। উদ্দেশ্য কি? আল্লাহ। উদ্দেশ্য কি? আল্লাহ। কাবায় কি করতে যান? উদ্দেশ্য কি? আপনারা জানেন, লোক কাবায় যায় কি করতে? উদ্দেশ্য আল্লাহ। মসজিদে কি করতে যায়? উদ্দেশ্য টুপি কি করতে পড়েছে? উদ্দেশ্য দাড়ি কেন রেখেছেন? উদ্দেশ্য আল্লাহ। কারণ আল্লাহ পাক হচ্ছেন বেনিয়াজ, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ। আকারও নয়, নিরাকারও নয়। আকার নিরাকারের সৃষ্টিকর্তা, আকার নিরাকারের সৃষ্টি করনে ওয়ালা রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে ছোঁয়া যায়। কেউ যদি আমাকে খুশি করতে চায়, আমার একটু পাটা টিপে দিলে খুশি করলো, আমাকে 10 টাকা নজরা দিয়ে খুশি করলো, আমার দুটো কাজ করে খুশি করলো, রাত্রেবেলায় ফেসে গিয়েছি আমাকে উপকার করে খুশি করলো। আল্লাহ পাককে এরকম করে খুশি করা যায়? আরে বলেন, এরকম করে খুশি করা যায়? মুসা আলাইহিস সালামের জামানায় এক বুদ্ধ ছিল, মানে অত বুদ্ধি শুদ্ধি ছিল, বুদ্ধ। সে একদিন রাখাল, আপনি একো দিয়েছেন নাকি মাইকে? একটু হালকা কমিয়ে দেন তো। এমনি সিম্পল করে দেন, বেশি আবার সমস্যা না হয়ে যায়। ঠিক আছে, ইকো হচ্ছে না অনেকটা? আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালামের জামানায় এক বুদ্ধ ছিল, বুদ্ধ রাখাল, কিছু ছাগল চড়াতো, কিছু মেষ পালন করত। তো তিনি একদিন মনে মনে চিন্তা করলেন যে আমার হাতে এই ছাগলগুলো আছে, এই ছাগলগুলোর মালিক আমি এই ছাগলগুলোর মালিক। আমার একটা ঘর আছে, এই ঘরের মালিক আমি। আমার একটা বাগান আছে, এই বাগানের মালিক আমি। আমি যদি এর মালিক হয়, তাহলে পৃথিবীরও একটা মালিক আছে, পৃথিবীরও একটা মালিক আছে। তিনি খেয়ালে খেয়ালে মালিকের নাম জানে না, মালিকের, পৃথিবীর মালিকটার নাম জানে না। খেয়ালে খেয়ালে ওই মালিকের সাথে একটা প্রেম করে ফেলেছে। কোন মালিকের সাথে? পৃথিবীর মালিক, যিনি পৃথিবীর মালিক, আমার মালিক, জানের মালিক, রুহের মালিক, চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, কুল শরীরের মালিক, কুল কায়নাতের গোটা জাহানের মালিক রব্বুল আলামিন। একটা প্রেম হয়ে গেছে। একদিন গাছের তলায় দুপুরবেলায় বসে বসে বলতে আরম্ভ করেছে, যদি মালিক তোমাকে যদি আমি পেতাম, তোমার চুলটা আমি ছেড়ে দিতাম। কি বলছে? আমি দুটো ছাগল চড়ি, আমার চুলের কি উস্কো খুস্কো, গোসলের ঠিক নেই, হ্যাঁ শরীরের ঠিক নেই, রেশ নেই, আমাকে কেউ হাওয়া করার লোক নেই। তাহলে আমি যদি এইটুকুন ছাগল নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, মালিক তুমি তো পুরা জাহানের মালিক, তুমি কত ব্যস্তই থাকো। তোমাকে যদি আমি পেতাম, তোমাকে আমার ঘরে নিয়ে যেতাম, তোমাকে গোসল করাতাম, তোমার মাথায় চুলটা ছেড়ে দিতাম, আর তোমাকে বসিয়ে শুইয়ে দিয়ে আরাম করাতাম, আমি হাওয়া করতাম। এসব কথা বলছি আল্লাহর কুদরতে। ওই জায়গায় হযরতে মূসা কালিমুল্লাহ যে হাজির, তিনি তো চিৎকার করে করে বলছে, তোমাকে খাওয়াতাম, তোমাকে চিল্লাচ্ছে। মুসা আলাইহিস সালাম, কি ব্যাপার, কার কথা বলছো তুমি? তখন বলেন, তুমি কে? বলে, আমি হচ্ছে নবী, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর মূসা কালিমুল্লাহ। তুমি যদি এত সুন্দর হও, তাহলে আমার মালিকটা কত সুন্দর।
তুমি যদি এত সুন্দর হও, তোমাকেও নিশ্চয়ই আমার মালিকই তৈরি করেছে, তোমাকেও নিশ্চয়ই আমার মালিকই তৈরি করেছে। তুমি যদি এত সুন্দর হও, তাহলে আমার মালিক কত সুন্দর। তখন মুসা আলাইহিস সালাম, তুমি কোন মালিকের কথা বলছো? বলে, যিনি আমার চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, শরীরের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, আমার জানের মালিক, আমার গরু গাদারও মালিক। তখন উনি বললেন, তিনি তো রব্বুল আলামিন, আল্লাহ। বলে, আল্লাহ? তা তো জানি না আমি, তা তো জানি না। বলে, আল্লাহ যদি হয়, মালিক যদি আল্লাহ হয়, তিনাকে আমি যদি পেয়ে যাই, আমি খাওয়াবো, আমি চুলে ছেড়ে দেবো, আসে মাস্ত হালতে, বুদ্ধুত মাস্ত হালতে, এইসব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এসব কথা বলা যায় না, কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবো? কাফের? ও আবার কি কথা, কাফের হয়ে যাবো? আমি তাহলে কাফের হয়ে গেছি? বলে, হ্যাঁ, তুমি কাফের হয়ে গেছো। আল্লাহ পাকের সামনে বলে কাফের হয়ে গেছি। আগেও যেমন দিলের মোহাব্বত ছিল, কাফের হয়ে যাওয়ার পরেও তো দিলের মোহাব্বত একই আছে, দিল তো পরিবর্তন হয়নি। আমার মাহবুবের প্রতি মোহাব্বত তোমার ঠিক আছে। তখন হুজুর বললেন যে আমি হচ্ছে ওই মাহবুবেরই, তুমি যে তোমার যে মাহবুব, ওই রব্বুল আলামিন আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। যখনই বলেছেন, ইনি একটু বুঝেছেন, বুঝে যখনই বলেছেন কাফের হয়ে গেছে, কাফের মানে কি? মালিক নারাজ হয়ে গেছে। তখনই শুনেছে যে মালিক আমার উপর নারাজ হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। মাহবুব মাহবুব করে চিৎকার করে করে সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলের মধ্যে পাড়ি পড়েছে, জঙ্গলের মধ্যে চলে। তখন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম, এ মুসা, তুমি আমার ওই আশিকটাকে কেন রাগালে? ও যে বলছিল, ও জানে না বলে বলছিল, আমার তো খুব মজা লাগছিল, আমার খুব ভালো লাগছিল। একবার জোরে বলে, আমার ভালো লাগছিল। যাও আমার ওই আশিককে বুঝাবার জন্য বলেন। এরম বলতে নেই, সব বুঝাবে। আল্লাহ বলে, যে আমার আশিককে মানাগে যাও, আমার আশিক নারাজ হয়ে গেছে, তাকে আবার খুশি করে গে যাও, সে কাঁদছে, তাকে হাসাগে যাও। আল্লাহ পাক দায়িত্ব দিলেন কাকে? মুসা নবীকে। একবার জোরে বলেন সুবহান। এখন সে বুদ্ধি ছিল, জানে না, কিন্তু আল্লাহর আশিক, আল্লাহ পাকের আশিক। আমরা তো জানি আল্লাহ পাকের এই চুলে ছেড়ে দেওয়া যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ আকার নয়, আল্লাহ নিরাকার। তা আমরা আল্লাহ পাকে খুশি করব কি করে? না আমরা হাওয়া করে খুশি করতে পারবো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো?